দেখো বন্ধুরা, খিদেরও জ্বালায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা তো সকলেই জানো নিম্নচাপ শুরু হয়ে গেছে অলরেডি। আজকে 3 দিন একভাবে বৃষ্টি হচ্ছে। আর দেখো বৃষ্টির মধ্যে আমি খেতে দিয়েছি ভুজিয়া, তাও দেখো কত পাখি চলে এসছে। আর দেখো প্রত্যেকটা পাখির ডানা এরকমভাবে ভিজে গেছে যে ভালোভাবে উঠতেও পারছে না। দেখো তাও এতগুলো পাখি এসছে। আর দেখো একভাবে বৃষ্টি তো হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, তাও এসছে পাখি খেতে। চলো তাহলে পাখিরা খেয়ে নিক। বাইরে তো দেখলেই বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পাখিগুলো খেতে আসলো, খেয়েও নিল। কি করবে, ওদেরও প্রচণ্ড খিদে পেয়েছে, গা ভেজা অবস্থায় এসে খেয়ে গেল। কেননা খাবার কোথায় পাবে বৃষ্টির মধ্যে, তাই না? আর সত্যি কথা বলতে গেলে কি, আজকের দিনটা আমাদের জন্য খুবই অশোভনীয়, একদমই ভালো না। কালকে শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। রাত্রেবেলা কি বলবো তোমাদেরকে, পুরো সেই প্রায় ধরো 8টা-9টা থেকে শুরু হয়েছে ওনার পেটে ব্যথা, বমি, এদিকে মানে কি বলবো ওনার পায়ে যন্ত্রণা, চারিদিকে ওনার ড্রাইগার পর্যন্ত উঠে গেছিলো। সেই কাঁপুনি জ্বর আছে না, ওরকম টাইপের প্রচণ্ড কষ্ট পেয়েছে উনি। ওনার কাছে প্রায় আমরা 2-3টে পর্যন্ত ছিলাম। তারপরে বাড়ি এসেছি, বড় মেয়ের এদিকে পায়ে ব্যথা, ওকে আবার প্রায় 1 ঘন্টা ধরে তেল ডললাম। মানে শাশুড়ি মায়ের কাছ থেকে 2টোর সময় এসেছি, 3টে পর্যন্ত মেয়েকে আবার তেল ডলেছি। তারপরে ঘুমিয়েছি, মানে শরীরটা প্রচণ্ড একদম উইক হয়ে গেছে, একদমই ভালো না। আর এই যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন রান্না করব। ওর বাবা বাজার করে সবে নিয়ে এলো। চলো কী কী বাজার করেছে ওদেরকে দেখিয়ে দিয়ে একবার। এই যে আজকে রান্না করব ভোলা মাছের ঝাল, মানে সর্ষে বাটা করবো। আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি। আর এখানে কাতলা মাছ নিয়ে এসে তরকারি করব। এখানে আলু কেটে রেখেছি। আর এখানটা এই যে মিক্সিতে মশলাতে রেডি করা হয়ে গেছে। তা চলো তাহলে ঝটপট রান্নাটা করে দিই। এই যে আমার রান্না করা হয়ে গেছে। এখানে করেছি ভোলা মাছের সর্ষে বাটা, আর এখানে করেছি কাতলা মাছের তরকারি। তো বন্ধুরা, এই ছিল আজকে রান্না বান্না, এর থেকে আর বেশি কিছু করিনি। তাড়াতাড়ি করে হুটোপাটা করে আজকে এই 2 রকমের পদই করেছি, বেশি কিছু করিনি। আর চলো এদিকে আমার ছোট্ট সোনামণি ভাত খাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ভাত খেতে বসেছে আর কান্না করে, মা তুমি আমাকে ভালোবেসে খাইয়ে দাও না মাম্মা, আমি একা একা খেতে পারছি না, তুমি আমাকে ভালোবেসে খাইয়ে দাও না। ওর খুব একটা কথা বলে না, মায়ার মতন, এত মায়ার বাঁধনে সবাইকে বেঁধে ফেলে, পাকা পাকা কথা শুধু। মাম্মা তুমি আমাকে ভালোবেসে খাইয়ে দাও না, এরকম করে বলছে, জানো? শোনা মা, বন্ধুদেরকে কিছু বলতে চাও? তুমি আগে খেয়ে নাও, তারপরে যাবে। ঠিক আছে। বাইরে দেখেছো কত কাদা, তুমি তো বাইরে গেলে পড়ে যাবে, তাই না? তাই কত স্লিপ দেখেছো? আচ্ছা তাহলে তুমি আগে খেয়ে নাও, তারপর যাবে, ঠিক আছে? না ওরকম বলতে নেই সোনা, তোমার অনেক খিদে পেয়েছে না, দেখেছো কেমন করে। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না তো করা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম কি রান্না করেছি। আর এই যে এই পাশে বাসন মেজে জল ঝরাতে রেখে দিয়েছি, তারপরে আবার র্যাকে তুলতে হবে। আর এদিকে গ্যাসটা মুছে নিয়েছি, সব কাজকর্ম করা হয়ে গেছে আমার। এই দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নাঘরটা। এখন আমি স্নান করব, স্নান করে আবার যাব শাশুড়ি মাকে দেখতে। ওনার শরীরটা ভালো না, সকালে একবার গেছিলাম, গিয়ে ঘুরে এসছে, এখন আবার যাব। তাহলে চলো স্নানটা করে নিই ঝটপট, চলো। আর আমার মেয়েও পুজো দিচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। চলো আমার মেয়ে পুজো দিচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। ওর পুজো দেওয়া কেবল মনে হয় হয়েই গেল। তুমি এখানে কি করছো, দুষ্টুমি? এই যে আমার বড় মেয়ের শরীরটাও তেমন একটা ভালো না, প্রচণ্ড শরীর খারাপ ওর পেটে ব্যথা একভাবে করেই যাচ্ছে 7-8 দিন ধরে। তারপরে আবার এই যে পায়ে ব্যথা শুরু হয়েছে। এই যে কেবলমাত্র পুজো দিল। সবাই রাধা গোবিন্দের চরণে প্রণাম করে নাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিও প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে। ঠাকুরকে কি বলছে তুমি? ঠাকুর দিদিয়ার শরীরটা ভালো করে দাও আর ঠাম্মিকে সুস্থ করে দাও, তাই তো? বলো ঠাকুরকে, বলো তো শোনা, যে ঠাকুর আমার ঠাম্মিকে ভালো করে দাও, ভালো করে দাও, আর আমার দিদিয়াকেও ভালো করে দাও। দিদিয়া খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ দিদিয়ার পায়ে ব্যথা করছে।
আর বলো ঠাম্মির পেটে ব্যথা করছে, ঠাকুর তুমি ঠাম্মিকে সুস্থ করে দাও। হ্যাঁ, এই তো ঠাকুর আশীর্বাদ করে দিয়েছে, ঠাম্মি ভালো হয়ে যাবে। চলো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, ঠাকুরকে প্রণাম করে নিলাম, সূর্য প্রণাম করে নিলাম, তুলসী প্রণাম করে নিলাম। আর হচ্ছে একটা বোকা বোকা কাজ করেছি বৃষ্টির মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বলবে বদ্ধ বোকা, নিম্নচাপ শুরু হয়ে গেছে, এদিকে বোকার মতো কাজ করছে। কিন্তু না বন্ধুরা, এত পরিমাণে জামা কাপড় জমে গেছিলো, যার কারণে কাচতে আমি বাধ্য হয়েছি। যে জলটা ঝরে গেলে তখন আমি ঘরে মেলে দেবো। তা চলো দেখো কত জামা কাপড় আমি কেচেছি, সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। চলো দেখো, উঠোনটা দেখতেই পাচ্ছ ভেজা, একভাবে বৃষ্টি হচ্ছে। এগুলো যদি জমতে থাকে তাহলে কত জামা কাপড় জমবে বলো তো। এর জন্য আমি সব জামা কাপড় কেচে দিয়েছি। আর এখানে আমার মেয়ের স্কুল ইউনিফর্মও কেচে দিয়েছি, কেননা ওর আবার সোমবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে, যার কারণে সব কেচে দিলাম। আমার পাপার একটা সাদা জামা ছিল, ওটাও কেচে দিলাম একসঙ্গে। তাহলে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় আমি একবারে কেচে দিয়েছি। আর এই দেখো আকাশের অবস্থা দেখো, পুরো মেঘলা, আবার কখন যে বৃষ্টি নামবে সেটা বলা যাচ্ছে না। দেখো চারিদিকে কি অবস্থা, উঠোনে সব জায়গায় জল জমে গেছে। আর এই দেখো আমার সোনা মা, শুধু ফোন চাই, শুধু ফোন চাই, তাই তো। আর জানো তো বন্ধুরা, শাশুড়ি মা কালকে মাথা ঘুরে পড়ে গেছিল, একটা স্ট্রোক মতো হয়েছিল, ওরকম টাইপের একটা কিছু। আমরা অত বুঝি না, কিন্তু উনি মাথা ঘুরে এরকমভাবে পড়ে গেছে যে ওনার এই হাতের এখানটায় নীল হয়ে গেছে, এই পাশটায় নীল হয়ে গেছে। তা সকালবেলা ওনাকে বরফ দিয়ে এসেছিলাম, কেননা মা বলেছিল যে কালকে রাত্রেবেলা তো তোমাদেরকে বললাম আমি অনেক রাত পর্যন্ত 2টো পর্যন্ত এখানে ছিলাম। তা মা বলেছিল তোমাদের ফ্রিজে বরফ জমিয়ে রাখবে। তা মায়ের জন্য বরফ জমিয়ে রেখেছিলাম, সেগুলো সকালে দিয়ে এসেছি মাকে। তা চলো কিছু রান্না বান্না করেছি, সেগুলো মাকে দিতে যাব। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওনার ছেলে তো বাড়ি নেই, ভাড়া নিয়ে বাতকুল্লা চলে গেছে। তা এখন আমি যাব, না হলে মাম্মামকে দেখি মাম্মাম যায় কিনা। এখানে তো ভোলা মাছের ঝাল করেছিলাম, এটা পাঠাবো। মায়ের জন্য মাছের ঝোল পাঠাবো। এই যে আমুলের টক দই নিয়ে এসেছিলাম 1 কিলো, তা মায়ের জন্য এই যে বাটিতে করে এটুকুনি পাঠিয়ে দিচ্ছি। আর এই যে মায়ের জন্য আমুল কুল নিয়ে এসেছি 1 বোতল, কেবল একজনকে দিয়ে নিয়ে আসলাম, একটা ভাসুরের ছেলে পাড়ার। আর এই যে এই 7 আপটা নিয়ে এসেছি, মায়ের জন্য পাঠাবো। তাহলে চলো মাকে এগুলো দিয়ে আসি। এই যে বন্ধুরা, চলো তাহলে দিয়ে আসি। এত পরিমাণে কাদা, উঠোনে স্লিপ কেটে পড়ে যাবো না কি করবো আমি, সেটাই ভয় পাচ্ছি। এই দেখো বন্ধুরা, মায়ের কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল রাত্রেবেলা। এখন তো দেখতেই পাচ্ছ চোখ টোক দেখো ফুলে কি অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড শরীর খারাপ। উনি কি বলবো, একদম বিছানায় শুয়ে রয়েছে, এরকম অবস্থা, হাঁটতেও পারছে না, কিছুই করতে পারছে না। বাথরুমে যাবে সেই পরিস্থিতিও নেই, এত শরীর খারাপ ওনার। এই যে চুপ করে যে এখানে শুয়েছিল, তা আমি আবার আসলাম, এসে মার সঙ্গে একটু দেখা করে গেলাম। এই দেখো মাকে চুল টুল বেঁধে দিলাম, সিঁদুর পরিয়ে দিলাম। আর এই দেখো মায়ের চুল দেখো কত ছোট, জুটলি বেঁধে দিয়েছে একটা। এখন ভালো লাগছে তো, এখন একটু ভালো লাগছে। বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আজকে তোমাদের ভালোবাসা পেয়েই আজকে আমি এখানে এসেছি। আমি জানি তোমরা আর একটু ভালোবাসা দিলে হয়তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তাই প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি, তোমরা আর একটু ভালোবাসা আমাকে দাও, যাতে আর একটুর জন্য আমার মনিটাইজটা বাকি রয়েছে। তোমরা এই ভালোবাসাটা দিলে পরে আমার চ্যানেলটায় মনিটাইজ হয়ে গেলে পরে আমি কিছু অ্যামাউন্ট হয়তো ইউটিউব থেকে পাবো, তখন মাকে ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারবো। কেননা মায়ের প্রচণ্ড শরীর খারাপ, টাকার অভাবে মাকে ভালোভাবে ট্রিটমেন্ট আমরা করাতে পারছি না। তাই প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক সাপোর্ট করো এইভাবে। আমি এসছি মার কাছে, আর আমার পেছন পেছন আমার 2 মেয়েও চলে এসছে কেবলমাত্র। আমি পথে পথে পড়ে যাবে মাম্মাম, 7 আপটা রেখে দাও। পথে পথে ঘুরে বেড়াই, আমার মতনই অসহায় আর নয় তো কারো জীবন। জানো তো বন্ধুরা, মাও ভিডিও বানাতে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য আমরা কয়েকদিন ধরে ভাবছি ভিডিও বানাবো, কিন্তু বৃষ্টির কারণে বানাতে পারছি না। আর এমন সময় মায়ের এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেল যে কি বলবো, আমার তো প্রচণ্ড খারাপ লাগছে। এই যে বন্ধুরা, মায়ের কাছ থেকে বাড়ি চলে এলাম।
মা বললো আমাকে একটু ভিডিও করো, তাই মাকে একটু ভিডিও করলাম। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, কালকে মায়ের এত শরীর খারাপ, তাই মা বলছে কি আমার ওরকম শরীর খারাপ হয়েছিল, তুমি ওরকম অবস্থায় আমাকে ভিডিও করতে পারতে। আমারও সত্যি এরকম মনে হচ্ছে কি মা মানে যায় অবস্থা। এখন আমার এত ভয় লাগছিল, আর আমি সত্যি কথা কি ফোন টোন নিয়ে যাইনি, আর ওরকম কোনো মানসিকতা ছিলও না যে আমি ওই অবস্থায় ভিডিও করব। তা এখন গেছি, মায়ের চুল টুল বেঁধে দিলাম, সিঁদুর টিঁদুর পরিয়ে দিলাম। তা মা বলছে দাঁড়াও একটা গান করবো, কিছুই বলতে পারছে না, একদমই ভুলে গেছে। বলছে যেটাই বলতে যাচ্ছে সেটাই ভুলে যাচ্ছে, মানে এতটাই শরীর ওনার খারাপ যে উনি কিছু মনে করে যে বলবে সেটাও বলতে পারছে না। তা যাই হোক বাড়িতে চলে এলাম, এখন ছেলে দুই মেয়েকে খেতে দেবো, আমি নিজে ভাত খাবো। চলো তাহলে খেয়ে নিই, পরে কথা হচ্ছে। চলে এলাম খাওয়া দাওয়া করে একটু শুতে, আমার খাওয়া দাওয়া করে কষ্ট হয়ে গেছে, তাই একটু রেস্ট নিতে চলে এলাম। আমার বড় মেয়ে ওইখানে রয়েছে, ছোটো মেয়ে রয়েছে রান্নাঘরের বাবার কাছে, বাবা ভাত খাচ্ছে। ওকে খেতে দিয়ে সবে এলাম এই ঘরে, আর এই যে এখন শুয়েছি। চলো একটু ঘুমিয়ে নিই। এই যে বন্ধুরা তৃষ্ণা দিদার জন্যে দেখতেই পাচ্ছ ম্যাগি ভাজা করে নিয়েছি। এটা হচ্ছে দিদার আর এটা হচ্ছে তৃষ্ণার। তাহলে চলো ওদের দুই বোনকে এখন খেতে দিয়ে দিই। আজকে আমার মাম্মা আমাদের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে, ম্যাগি ভাজা। এই দেখো ম্যাগি ভাজা। চলো টেস্ট করে দেখি কেমন। টেস্ট করে দেখি চলো। ম্যাগি ভাজা এনেছে মা আমাকে। খুব টেস্টি। তোমরা এটা ভেজে খেয়ে ট্রাই করতে পারো। ভেজে ট্রাই করতে পারো। আচ্ছা খেয়ে নাও। এই কে খায় রে ডিম সিদ্ধ, কে খায় রে, কে খায় রে, কে খায় রে? এতগুলো ডিম সিদ্ধ খেতে বসেছো তুমি? তুমি সব খেয়ে নেবে? দিদিয়াকে দেবে না? দিদিয়া তো ডিম সিদ্ধ খাওয়ার জন্য কান্না করছে। এই পরি তোমাকে বোনও দিচ্ছে না ডিম সিদ্ধ, তাই কান্না করছে। দেখো চুল ঝাঁকড়িকে কেমন লাগছে দেখো। এই দেখো কান্না করছে। তোমরা কমেন্ট করো ডিম সিদ্ধ বোনকে দিচ্ছে না তাই। না না তুমি খাও 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 মামা, খাও 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 খাও। বুনু কিন্তু নাহলে কিন্তু সব খেয়ে নেবে। খাও 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 খাও। সব খেয়ে নেবে? আচ্ছা খাও তুমি। এই দেখো খাচ্ছে, অবশেষে পেলো কান্নাকাটি করে।